পুণ্যলাভের স্বপ্নে খোলাম কুচি প্রাণ, মহাকুম্ভের আসরে গাফিলতির অবাক স্নান। পরের বক্তা ডক্টর রোহিণী ধর্মপাল, অধ্যাপিকা, রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ বিদ্যাভবন। ভারতবর্ষ গল্পের দেশ, কথকতার দেশ। পুরাণের গল্প মানে গল্পই, অজস্র সেই গল্প, সেই গল্পের এক এক রকম কোণ, এক এক রকম ব্যাখ্যা। তার মধ্যে সমুদ্র মন্থনের গল্পটি একটি আশ্চর্য গল্প, যার মধ্যে আমরা বিভিন্ন দিক দেখতে পাই। মনস্তাত্ত্বিক দিক আছে, সমাজতাত্ত্বিক দিক আছে, নারীবাদী দিক আছে, এবং ধর্ম তো আছেই। আপনারা জানেন কুম্ভের গল্পটি, যে যখন লক্ষ্মীর হাতে অমৃত উঠে এলো, সেই অমৃত নিয়ে দেবাসুরের মধ্যে যুদ্ধ শুরু হলো। সেই অমৃত যাতে অসুরদের হাতে না পড়ে, অর্থাৎ অশুভ শক্তির হাতে না পড়ে, তার জন্যে বিষ্ণু সেই অমৃত ভাগ করার ভার নিলেন। এবং আমার ভাবতে মজা লাগে বলি যে দুই যুযুধান প্রবল বিরোধী পক্ষ, যারা প্রত্যেকেই পুরুষ, তাদের হাত থেকে অমৃত কলসটিকে রক্ষা করতে আরেক বীর বিষ্ণু, তাকে নারী রূপ ধারণ করতে হলো। এবং সেই অমৃত সামলাতে গিয়ে তিনি 4টি ফোঁটা ফেললেন। আমরা এখন সর্বত্র মিসেস সিনেমাটির গল্প নিয়ে আলোচনা দেখছি, যেখানে শিলে বাটা আর মিক্সিতে বাটা নিয়ে ধুন্ধুমার হয়ে যাচ্ছে বাড়িতে। এখানে অমৃতের মতন মহার্ঘ 4টে বিন্দু সেই নারীরূপী বিষ্ণু ফেললেন, এবং সেই 4টি স্থান ধর্মস্থানে পরিণত হলো। ধর্মস্থান মানে কি? ধর্মের কি কোনো সীমা পরিসীমা, বিশেষ জায়গা, বিশেষ ব্যক্তি, বিশেষ বিষয় আদৌ লাগে? ধর্ম তো সর্বত্র। যদি আমরা আমাদের উপনিষদ দেখি, উপনিষদ বলছেন সবার মধ্যেই তিনি আছেন, সবার মধ্যেই ধর্ম আছে। যদি মহাভারত পড়ি, মহাভারতে আছে যে প্রকৃত স্নান হলো মানস স্নান। একেবারে স্নানের উল্লেখ করেই বলা আছে, যেহেতু কুম্ভ স্নানই, তাই আমি এই কথাটা বললাম যে প্রত্যেক নদীর জলই সরস্বতী নদীর জল, প্রত্যেক পাথরই ঈশ্বর, এবং মানস স্নান হচ্ছে প্রকৃত স্নান। তাহলে কেন আদৌ কোথাও যাওয়ার দরকার আছে? এবং প্রত্যেক সরকারই কিন্তু ঘুরে ফিরে, প্রত্যেক রাজনৈতিক দলই ধর্মকে খুব মেনে নিচ্ছেন, একটা মান্যতা দিচ্ছেনই। কারণ ধর্ম প্রত্যেক সরকারের হাতেই একটি হাতিয়ার, যাকে মাধ্যম করে সাধারণ, অতি সাধারণ মানুষদের নিয়ে বাজার তৈরি করা যায়। সুতরাং কেউ বেশি কেউ কম, মৌনী অমাবস্যা, শরৎ পূর্ণিমা নিয়ে আমরা 2025-এও কেন ভাববো? এটা পূর্ণকুম্ভ, এটা মহাকুম্ভ, এটা মহাকুম্ভ। যাও, তোমার মনের আশা পূরণ হবে। পাগলের মতো মানুষ তার শেষ পুঁজিটুকুও নিঃশেষ করে দিয়ে সেখানে দৌড়চ্ছে, কিভাবে ফিরছে? পদপিষ্ট হয়ে, প্রাণ হারিয়ে। তাহলে এই মানুষকে নিয়ে খেলা রাজনীতিকরা এবং ব্যবসায়ীরা, মানে রাজনীতিকদের মতো, এবং ধর্ম নিয়ে যারা চর্চা করে, এই ধরনের চর্চা, তাদের মতো ঘৃণ্য ব্যবসায়ী আর কোথাও আছে কিনা আমি জানি না। তো এই মানুষকে নিয়ে ব্যবসা করা কবে বন্ধ হবে? পরের বক্তা ডক্টর জয়ন্ত কুশারী, অধ্যক্ষ, সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি। এখানে বাক্যটা দেওয়া হয়েছে যে পুণ্য লাভের স্বপ্নে, এবং শেষ করা হয়েছে একটা নোট অফ এক্সক্ল্যামেশন দিয়ে। তো আমার এই পুণ্য লাভের ব্যাপারটাই কিন্তু নোট অফ ইন্টারোগেশন একটা রাখছি এটাই যে আমরা সেই কুম্ভ, সেটা অর্ধ হতে পারে, পূর্ণ হতে পারে, বা আমরা যেটাকে বলছি মহাকুম্ভ। তো এই কুম্ভেতে স্নান করলে, অর্থাৎ প্রয়াগরাজ বা নাসিক টাসিক, যেখানে হরিদ্বার, যেখানেই স্নান করি না কেন, সেখানে কি পুণ্য হয়? এইখানে কিন্তু আমার নোট অফ ইন্টারোগেশন। আসলে পুণ্যটা কি আমি জানি না। তো এই যে কুম্ভ স্নান, এতে তো পুণ্যের কথা বলা হচ্ছে না, অন্তত আমার স্ক্রিপচার সেটা সাপোর্ট দিচ্ছে না।
এখানে আরোগ্যের কথা বলা হচ্ছে। একটু আগে আমার বক্তারা সবাই বলছিলেন যে অমৃত কুম্ভ, এটা নিয়ে আমাদের যশস্বী লেখক সমরেশ বসু, যিনি ছদ্মনাম কালকুট, অমৃত কুম্ভের সন্ধানে তিনি ওইখানে গিয়েছিলেন, পুরোটাই কভার করেছিলেন এবং তার যে উপলব্ধিজাত একটা কালজয়ী একটা উপন্যাস তিনি উপস্থাপন করেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে। তো পুণ্যটা কি? এখনই কিন্তু আমার শাস্ত্রের দিকে তাকাতে হবে এবং আমার শাস্ত্র কিন্তু দাঁড়িয়ে আছে পুরো লজিকের ওপর, একটা যুক্তির ওপর। কেন শাস্ত্র বলছে যে কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন বিচার কদাচন যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। স্বয়ং শাস্ত্র বলছে যে কেবলমাত্র শাস্ত্রের ওপর আশ্রয় করে তুমি থেকো না, কেননা আমার শাস্ত্র বাক্যের মধ্যে আবেগ থাকতে পারে, সেই আবেগ অংশটাকে বাদ দাও। এবং যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে, ধর্ম মানে ধর্ম নানাভাবে ব্যাখ্যা হয়, আমি সেই বিশদে যাব না। তো ধর্ম মানে যেটা মানুষের জন্য যা কিছু করা হয়, অর্থাৎ যেটি ধারণ করে। এবং এই ধর্মটা নিয়েও আরও বক্তব্য আছে, ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা যদি এই মানবিক ধর্মের কথা বলি, আমার সনাতন ধর্ম, এই মানবিক ধর্মটাকে যদি আমরা হত্যা করি তাহলে কিন্তু তিনি আমাকে হত্যা করবেন। তারপর মানে এটার মধ্যেও একটা যুক্তি আছে, পুরো যুক্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে পুণ্যটা কি? পুণ্য লাভ তো এখানে হচ্ছে না, এখানে আরোগ্যের জন্য যাওয়া হচ্ছে। এখন পুণ্যটাকে যদি একটু যদি কাটাছেঁড়া করি, সেখানে আমাদের বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে, একটা শব্দবন্ধে বলা হচ্ছে, সেটা আর কিছুই না, বলা হচ্ছে যে পরোপকার পুণ্যায়। কি সুন্দর কথা দেখুন, এক কথায় উত্তর। পুণ্যটা কি না? পরোপকার। আর পাপ হচ্ছে পরপীড়নম, অন্যকে পীড়ন করাটাই পাপ। তাহলে আমি যদি দেখি যে আমি গেলাম, সে যেখানেই অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, যেখানেই যাই, প্রয়াগরাজ, ত্রিবেণী সংগ্রাম, সেখানে একটা ডুব দিলে আমার পুণ্য হবে? আমি জানি না পুণ্যটা কি, আমি কার উপকার করলাম, এইটা কিন্তু আমাদের ভাবাবে। তাহলে এইটার মধ্যে যেটা আছে অমৃতত্ব, অমৃতত্বটাকে ওইভাবে কিন্তু আমরা নেব না। অর্থাৎ আরোগ্যত্ব যদি বলি, এক্স্যাক্টলি হয়েছিলটা কি, আমাদের সহবক্তা পূর্ববর্তী বক্তারা পুরো ব্যাপারটাই এখানে বলেছেন কুম্ভ নিয়ে, তার সঙ্গে নক্ষত্র যোগ নিয়ে আমাদের শিবাজীবাবু বলেছেন, পার্থবাবু বলেছেন, দিদি বলেছেন, আমাদের অভিষেকও বলেছেন। তো সেইটা নিয়ে যাব না, কিন্তু কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। সেটা হচ্ছে কি, যে আমাদের শাস্ত্র এটাই বলছে যে গঙ্গাদ্বারে প্রয়াগেচ তথা গঙ্গাদ্বারের প্রয়াগেচ ধারা গোদাবরী তথা, অর্থাৎ রোহিণী রূপ ধারণ করেছিলেন বিষ্ণু, সেটা যেমন সত্যি, কিন্তু এইখান থেকে মা লক্ষ্মী উঠে এসেছিলেন, কিন্তু তার হাতে আর কিছু ছিল না, তাই জন্য তাকে ক্ষীরাব্দি তনয়া বলা হচ্ছে। ক্ষীরসাগর মন্থন করে মন্থনজাত, তার হাতে কিন্তু কিছু ছিল না। এই জায়গাটাকে আমাদের নজর দিতে হবে। ধন্বন্তরী এসেছিলেন, ধন্বন্তরীর হাতে একটা শ্বেত কমণ্ডলী ছিলেন, বিভ্রত শ্বেত কমণ্ডলুম তত্র অমৃতম তিষ্ঠতি। তাহলে সেইখানে একটি অমৃত ছিল, এই অমৃতটা নিয়ে তিনি উঠেছিলেন। তাহলে এই ধন্বন্তরী আসলে কে? ধন্বন্তরী যে দেববৈদ্য, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। এবং তার কাজটা কি? কাজটা হচ্ছে মানুষকে বা যে কোনো প্রাণীকে আরোগ্য দেওয়া। তাহলে এই যে একটা কি বলবো, একটা অমৃতত্ব দেওয়া বা আরোগ্যত্ব দেওয়া, সেটা ছিল ধন্বন্তরীর কাজ। আজও কোনো বিরাট কোনো ফিজিশিয়ান, কোনো ডক্টরকে আমরা দেখলে বলি যে সাক্ষাৎ ধন্বন্তরী, এটা কিন্তু একটা মিথ। যারা অন্যান্য ধর্মাবলম্বী, আমি তাদের নাম করছি না, তারাও কিন্তু এই প্রয়াগে স্নান করে নিজেকে বলছেন একটা অন্যরকম অনুভূতি। তো এটা আমার কোনো ধর্মের, আমার কোনো সনাতন ধর্মের না, এটাই বোধহয় সনাতন ধর্ম, যেটা যুক্তির ওপর দাঁড়িয়ে আছে। আপনারা ভালো থাকুন।